জাহিদুল, ইভিএমে ভোটদান নিয়ে ভোটাররা কতটা সচেতন এবং তাদের এ বিষয়ে কোনো প্রশিক্ষণ বা প্রচারণা করা হয়েছে কিনা? মূলত ইভিএম এর একটি বিষয় কিন্তু তা নিয়ে আপনাকে জানিয়ে রাখতে চাই। বিগত দিনে যখন ইভিএম এ মানিকগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তার আগে কিন্তু মক ভোটের একটা আয়োজন ছিল। সেক্ষেত্রে কিন্তু ভোটাররা আগে জানতে পারতো যে আসলে কিভাবে ভোট দেওয়ার প্রক্রিয়াটি। তবে আমরা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে আসলে মক ভোট যখন অনুষ্ঠিত হয় তখন ভোটারদের আগ্রহ কম হয়, যার কারণে কিন্তু ইভিএম এর যে আগের যে মক ভোটটা আছে সেটি কিন্তু আয়োজনের সুযোগ নেই, যার কারণে ভোটাররাও কিন্তু ইভিএম এর যে প্রক্রিয়া তারপরেও যদি ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ থাকে সে বিষয়ে নিশ্চিত হওয়া গেলে তারা ভোট কেন্দ্রে আসবেন এবং ইভিএম নতুন পদ্ধতি হলেও অনেকেই আগ্রহ নিয়ে ভোট দিতে আসবেন সেটি তারা বলছেন। তবে তার জন্য ভোটাররা পরিবেশ সুষ্ঠু রাখার দাবি করেছেন। প্রশাসন বলছেন পরিবেশ সুষ্ঠু রেখে সুষ্ঠুভাবে ইভিএম এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনটি উপজেলায় মূলত 180টি কেন্দ্র আছে এবং 180টি কেন্দ্রে কিন্তু আজকে ইভিএম এর যে সরঞ্জাম আছে সেগুলো পৌঁছে গেছেন। মানিকগঞ্জের যমুনা নদীর অববাহিকায় 2টি উপজেলা আছে, শিবালয় এবং দৌলতপুর। চরাঞ্চলেও কিন্তু ইভিএম এর যে সরঞ্জাম আছে সেগুলোও পৌঁছে গেছে। সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি, প্রিজাইডিং অফিসার, সহকারী রিটার্নিং কর্মকর্তা সবাই নিশ্চিত করেছেন যে ইভিএম এ সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ভোটারদের মধ্যে শঙ্কা উদ্বেগ থাকলেও তারা কিন্তু ইভিএম এর প্রতি একটা আগ্রহ আছে, তারপরেও তারা শুধু সুষ্ঠু পরিবেশটা চায়। তো আসলে ভোটাররা চায় সুষ্ঠু পরিবেশ এবং প্রার্থীরা চায় নিরপেক্ষ ভোট। এই ছিল আমার কাছ থেকে মানিকগঞ্জের সবশেষ। তানিয়া, মানিকগঞ্জ থেকে উপজেলা পরিষদ নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন জাহিদুল হক।